ডাক দিয়ে বলেছিল, মা তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দেবা নাও। বলে, সুলাইমান তোর আব্বা তো নিজ বিচার করে দিতে পারে না, আমি বিচার দেব। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা আমার আব্বা তোমাদের এমন কোন বিচারটা ন্যায্য করে দিতে পারে না, একটু খুলে বলো। মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান তোকে বলে আমার কি লাভ? বলে, যদি একটু উপকার করে দিতে পারে, লাভ করে দিতে পারে বলো। যেই মেয়েটা কান্না করতে করতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান ওই যে পাশে মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে হাসতেছে, বলে হ্যাঁ, হাসতে হাসতে যাচ্ছিল, তুমি বারণ করলে তাই দাঁড়িয়ে গিয়েছে, আর যাই না। ওরে সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে, ওই বাচ্চাটা হচ্ছে আমার সন্তান। সুলাইমান বলল, মা তোমার সন্তান তো মেয়েটার কোলে কেন? বলে, বেটা ওটাই তো তোমার আব্বা বিচার করে দিতে পারে না। হযরত সুলাইমান বলল, মা খুলে বলো, ব্যাপারটা একটু ভালো করে খুলে বলো, বাচ্চা মেয়েটা কেমন করে ফেলে বলো। বলে, বাবা সুলাইমান আমি বাচ্চা কোলে করে নিয়ে আমি মরুভূমির ময়দানে পাড়ি দিয়েছিলাম। উত্তপ্ত বালু রাশি দিয়ে যখন হেঁটে যেতে 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 শরীর ক্লান্ত হয়েছিল, আমি একটা গাছের ছায়া তলে শুয়ে গিয়েছিলাম। আমার পেছনে মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছিল, ওই মেয়েটা আমার বাচ্চাটার পাশে গিয়ে শুয়ে পড়ল। আমি নিদ্রা চলে গিয়েছিলাম রে বাবা, ওই মেয়েটা ঘুমিয়ে গিয়েছিল। আমার যখন ঘুম ভেঙে গেল, আমি কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে নিলাম। ওই মেয়েটারও ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার সন্তানের ডান হাত কানা চেপে ধরলাম। আমি বললাম, বোন তুমি আমার বাচ্চার কেন হাত ধরলে? বললাম। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন এই বাচ্চা আমার, তুমি আমার বাচ্চা কেন কোলে নিলে? বললাম। ওরে সুলাইমান দুজনায় দাবি শুরু করে দিলাম, এই বাচ্চাটাকে নিয়ে যাও। আমি বললাম আমার বাচ্চার, মেয়েটা মিথ্যা করে বলছে ওর বাচ্চা। দুজনার ঝামেলা মীমাংসা কেউ করতে পারলো না। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বল এভাবে ঝামেলা করে মীমাংসা আসা যাবে না, চলো আমাদের দেশে দাউদ নবী আলাইহিস সালাম বলে একজন বিরাট বড় নবী রাসূল আছেন, উনি বড় বাদশা আছে, ওনার দরবারে গিয়ে আমাদের ঘটনাটা বলবো, নিশ্চয় দাউদ নবী আলাইহিস সালাম ন্যায্য বিচার করে দেবে। ওরে বাবা সুলাইমান মেয়েটা আমার সঙ্গে সঙ্গে চলে গেল, তোমার আব্বার কাছে গিয়ে বিচারটা দিয়ে দিলাম। তোমার আব্বা বিচার করলো। বাবা এই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল, তোমার আব্বা ধরতে পারে না, তাই তোমার আব্বা এই বাচ্চাটা পাওনা করে দিয়েছে। ওই মেয়েটা আমার প্রকৃতি বাচ্চা আমাকে পাওনা করে দিল না, এটাই তোমার আব্বা ন্যায্য বিচার করতে পারে না রে বাবা। এই কারণে কিয়ামতের ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব। হযরত সুলাইমান ডাক দিয়ে বললেন, মা আমার আব্বার বিরুদ্ধে বিচার তোমাকে দিতে দেব না, সোলা আমি আব্বার কাছে নিয়ে যাব। বলে, কেন নিয়ে যাবা? বলে, আমি আব্বাকে আবার পুনরায় বিচারটা চিন্তা ভাবনা করে করতে বলবো। আমার মনে হয় আব্বা চিন্তা ভাবনা করে বিচারটা কোনো ন্যায্য বিচার হয়ে যাবে। বলো তোমরা মেনে নেবে কে নাও? যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, মেয়েটা বলো, সুলাইমান আমি রাজি আছি। আর যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল, মেয়েটা বলল, সুলাইমান তোমার আব্বা একবার বিচার কেন 100 বার বিচার করলে আমি মানতে রাজি আছি। কারণ মেয়েটা জানতো নবীরা জবান দিয়ে বাপজি যেটা বের করে সেটা আর উল্টাই নাও, যতবার বিচার করবে বাচ্চা আমার পাওনা করে দেবে। হযরত সুলাইমান মেয়ে দুটোর বাপ হাত ধরে টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে যাচ্ছেন। হযরত দাউদ নবী আলাইহিস সালাম রাজ দরবার থেকে সিংহাসন থেকে বসে থাকে, দেখলেন বাবা যে মেয়ে দুটোর বিচার করে দিয়েছিলেন, ওই মেয়ে দুটোকে আমার কলিজার টুকরা সন্তান সুলাইমান হাত ধরে কেন টেনে নিয়ে আসছে। আবার দাউদ নবী মনে মনে ভাবলেন, মনে হয় বিচারের মধ্যে আমার গড়বড়ি হয়ে গিয়েছে, কেন আমার ছেলে সুলাইমান টেনে নিয়ে আসে। আবার সুলাইমান উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি গিয়ে যদি বলি আব্বা
আপনার বিচারটা ন্যায্য হয় না, ভুল হয়েছে, এরকম যদি কথা বলা যায় তাহলে আমার আব্বার সম্মানের হানি হবে। সুলাইমান এটাও চিন্তা করছে, আমি ডাইরেক্ট গিয়ে আব্বাকে বলবো না যে আব্বা আপনার বিচার করা ভুল হয়েছে, নালে মেয়েটা কেন বলবে যে ন্যায্য বিচার হয়নি। মা বোন, আপনাদের কাছে কমিটির তরফ থেকে সভাপতি সাহেব গিয়েছেন মসজিদে আদায়ের জন্য, তা আমি অনুরোধ করব আপনারা মসজিদের সভাপতির হাতে আলহামদুলিল্লাহ 100, 200, 500, 1000 যে যা পারবে একটু দানের হাতটা বাড়াবে, আর সিমেন্টও পারলে 1 বস্তা করে নাম লিখাবেন ইনশাআল্লাহ, শেষের বেলায় দোয়া করে দেওয়া হবে। তা আমি বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাইরেক্ট ওই কথা বললেন না, যদি আমি বলি তাহলে আব্বার সম্মানের হানি হবে। দাউদ নবী তিনি তাকে থেকে দেখছে, সুলাইমান হাতখানা এইভাবে জোর করলেন, ছোট্ট বাচ্চা ছেলে 4 থেকে 4.5 বছরের বাচ্চা, সুলাইমান হাত ওখানা জোর করে বলেছিল আব্বা এই মেয়ে দুটোর আপনি বিচার করে দিয়েছেন বলে, হ্যাঁ ওগো আব্বা জান আমি আপনার সন্তান হয়ে আপনাকে আমি অনুরোধ করতেছি আব্বা আপনি মেয়ে দুটোর বিচারটা আপনি ওড্ডুর করে নেন, ফিরিয়ে নেন। ওগো আব্বা আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা একটু করে দেন। সুলাইমান আলাইহিস সালামের বাপ যে জবান থেকে কথা শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম 5 মিনিট বাপ যে বসে থাকলেন, চিন্তা করে দেখলেন বিকল্প কোন আমি আর বিচার খুঁজে পাই নাই। সুলাইমানের এই কথা শোনার পর দাউদ নবী মনে মনে ভাবলেন মাওলা যখন আমার সন্তান টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সুলাইমানকে বিচারটা করতে বললে মনে হয় সুলাইমানও বিচারটা করতে পারবে। দাউদ নবী ডাক দিয়ে বলেছিল বাবা সুলাইমান আমার বিচার আমি ঘুরে নিলাম, আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে এই মেয়ে দুটোর বিচার করতে আমি হুকুম দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান 4 বছরের ছেলে হাসছেন আর বলছেন আব্বা আমি বিচার করব বলে, হ্যাঁ বলে বাবা তুমি বিচারটা করে দেখাও। সুলাইমান আলাইহিস সালাম পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলছে ওগো মা আমার আব্বা বিচার করবেন আমাকে অনুমতি দিয়েছে, আমি যদি তোমাদের বিচার করে দিই তোমরা কি মানবা? যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে ভাবলো যদি বাচ্চাটা আমার করে দেয় সুলাইমান ওই তো টেনে নিয়ে এসেছে আমাকে, বললো বাবা আমি রাজি আছি। আর যে মেয়েটা কাঁদতে কাঁদতে না হাসতে হাসতে যাচ্ছিল বাচ্চা নিয়ে সে চিন্তা করলো তার বাপ যখন বাচ্চা আমাকে পাওনা করে দিয়েছে তার সন্তান তার বাপের বিরুদ্ধে যাবে না, এ সুলাইমান বিচার করলে আমাকে দিবে বাচ্চা। মেয়ে দুটোতেই বললো বাবা রাজি আছে। সুলাইমান আলাইহিস সালাম হাত বাড়িয়ে বাচ্চাটা ধরে নিলেন, মেয়েটাকে ডাক দিয়ে বলে মা বাচ্চাটা দিয়ে দাও। হযরত সুলাইমানের হাতে দিয়ে দিলেন, বাচ্চা ধরে নিলেন, ছোট্ট বাচ্চা ছেলে সুলাইমান বাচ্চা নেওয়ার পর উনি তাকে দেখলেন আব্বা দাউদ নবী আলাইহিস সালাম রাজদরবারে বসাও। উনি হেঁটে গিয়ে বলেন আব্বা বাচ্চাটা আপনি কোলে ধরুন। সুলাইমান বাচ্চাটা দিয়ে বাপজা আর কোনো কথা বললেন না, সোজা বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন। দাউদ নবী মনে মনে চিন্তা করলেন মাওলা আমার মনে হয় সুলাইমানকে বিচার করতে বলা বড় অন্যায় হয়ে গিয়েছে, আমি কেন দিলাম কেন পাগলামি করলাম, এ তো বাচ্চা আমাকে দিয়ে সোজা দৌড়ে বাড়ির দিকে চলে গেল, কিছুই তো বললো না। দাউদ নবী বাড়ির দিকে তাকাচ্ছেন দেখি সুলাইমান ফিরে আসে কিনা। কিছুক্ষণ পর দেখলেন সুলাইমান বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে, খালি হাতে নয়। দাউদ নবী বলেন আমি তাকে দেখলাম সুলাইমানের হাতে একটা বড় হোসে বাপজা একদম ধারালো অস্ত্র, হোসেখানা বাপজা হাতে করে নিয়ে, আমরা যাকে অনেকে হাসে পর্যন্ত বলি, হাতে করে হোসেটা ধরে নিয়ে সোজা চলে আসছে দাউদ নবীর দিকে। দাউদ আলাইহিস সালাম বাচ্চাটা নিয়ে বাপজি দাঁড়িয়ে গিয়েছে, তার চিন্তার কারণে কপাল দিয়ে বাপজি পেশানি ঘাম বের হয়েছে। হযরত সুলাইমান ধারালো হোসে নিয়ে আসছে, দাউদ নবী ভাবছেন যদি আমার সন্তানের বাচ্চাটাকে জবাই করে দেয়
তাহলে আমার এই ছেলে জীবনে কোনোদিন জান্নাত দিতে পারবে না। এই মাসুম বাচ্চা কোনো অন্যায় করেনি, একে জবাই করা চরম অন্যায়। ছেলে হাসিলে আসছে কেন? সুলাইমান বুঝতে পেরেছেন আব্বা চরম চিন্তিত। সুলাইমান কাছে গিয়ে বলেন, আব্বা বাচ্চাটা আপনি দেন। বাচ্চাটা নিয়ে নিলে সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা জমিনে শুয়ে দেওয়ার পর হাতে হোসেখানা বাপকে ধরে আছে। যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল আর আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছিল, মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল, মা এই বাচ্চাটা তোমাকে যদি পুরাটা দিয়ে দিই তোমার কোলটা ভরে যাবে, দিত মেয়েটার কোলটা খালি থাকবে? বলে হ্যাঁ বাবা। বলে মা এই বাচ্চাটা যদি তোমাকে না দিয়ে দিত মেয়েটাকে যদি দিয়ে দিই তার কোলটা ভরে যাবে, তোমার কোলটা খালি হবে? বলে হ্যাঁ। তাহলে ন্যায্য বিচার করা যাবে না? ওরে সুলাইমান তুমি কি বলছো বলো? দাউদ নবীর সামনে সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, মা এই হোসেখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে ফড়ফড় করে ফেড়ে ফেলবো। ওরে মা অর্ধেকটা তোমাকে দেব অর্ধেকটা তোমাকে দেব, দুজনার কোল ভরে যাবে। বলো বিচার নিবা কেন? ন্যায্য বিচারও পাও কিনা বললাম। যেই মেয়েটা বাপকে হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান অধাদি করে জবাই করে দিলে আমি মেনে নেব তোমার বিচার। সুলাইমান হোসেখানা বেঁধে নিয়ে টান মারতে যাবে, আর ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন যে মেয়েটা আল্লাহর দরবারে বিচার দিব বলেছিল, ওই মেয়েটা সুলাইমানের পা দুখানা জোরে ধরে বলেছিল, ওরে সুলাইমান তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার দেব না রে বাবা, আমি ন্যায্য বিচার পেয়ে গেছি বাবা, আমাকে অর্ধেকটা দিও না, বাচ্চা জবাই তুমি করো না, পুরা বাচ্চাটাই ওই মেয়েটাকে দিয়ে দাও। সুলাইমান ডাক দিয়ে বললো, মা তুমি তো বিচার দিব বলেছো। বলে আর বিচার দিব না বাবা, আমি বুঝে নিয়েছি, আমি ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, মা কেন জবাই করতে দিব না? বলে বাবারে অর্ধেকটা নিতে গেলে আমার কলিজার টুকরা সন্তান আর জিন্দা থাকবে না, সে মারা যাবে। আমি যদি না নিই পুরাটা দিলে কমসে কম জিন্দা তো থাকবে বাচ্চা। ওর কাছে বড় হওয়ার পর যখন রাস্তা দিয়ে হাঁটবে আমি সন্তানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে আমার নিজের দিলকে জানকে একটু সাবুর দিয়ে বুঝাতে পারবো, আল্লাহ এই বাচ্চাটা হেঁটে যাচ্ছে, বাচ্চাটা আমারই বাচ্চা। সুলাইমান হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা তুলে বললেন, আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম বললেন, বাবা তোমার এত মেধা এত বুদ্ধি আল্লাহ দিয়েছে। সুলাইমান মুচকে মুচকে হাসছে। কিতাবে লিখেছে বাপজি দাউদ নবীর হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা সুলাইমান আলাইহিস সালামের বাচ্চা অবস্থায় আঙ্গুলে ভরে দিলেন। আমি একটা ওয়াজ বহু জায়গায় করেছি বাপজি, দাজ্জালের একটা ঘটনা আমি আলোচনা করে অনেক ছেলেরা শুনে, তাতে একটা জানোয়ার বের হবে আমি বলেছিলাম দাজ্জালের পরপরে, সেই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ। ওই দাব্বাতুল আরদ ওই জানোয়ারটার দুই হাতে দুটো জিনিস থাকবে, তার ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের আশা মুবারক যে লাঠিটা মুসা নবী নিয়েছিলেন ওই লাঠিটা থাকবে জানোয়ারটার হাতে, আর ওই জানোয়ারটার হাতে থাকবে বাপজি বাম হাতে এই সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুঠিখানা। গোটা পৃথিবী ওই জানোয়ারটা ভ্রমণ করবে, প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে কানু বি আয়াতিনা লা ইউকিনুন। সবারই কাছে মানুষের মতো কথা বলে বলবে, তোমাদের কাছে কি জাহান্নামের কথা শোনানোর মতো লোক আসেনি? তোমাদের কাছে কি আলেম ওলামা পৌঁছায়নি? এই বলবে বাপজি, আর তার একজনের কপালে লাঠি দিয়ে দাগ দিবে আর একজনের কপালে আংটি দিয়ে ইস্টা মারবে। তো সেই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ বলছেন আমি এত ইলম এত জ্ঞান দান করেছিলাম, ওনাদের জীবনীতে এসেছে এই সুলাইমান আলাইহিস সালাম
উনি গোটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাস বাবজি যারা পড়েছে তারা জানেন যে গোটা পৃথিবী বাবজি আপনার দাদাগিরি চালিয়েছিল মাত্র 4টা বাদশাতে। যেই সময় ওই 4টা বাদশার মধ্যে যে কোনো একটা বাদশা যখন রাজত্ব চালিয়েছিল, ওদের মোকাবিলা করার মতন আর দ্বিতীয় কোনো বাদশা বাবজি ছিল না। গোটা পৃথিবীর বাদশা ছিল 4টা বাদশা, তার মধ্যে 2টা বাদশা ছিল বাবজি বেঈমান, আর 2টো বাদশা ছিল বাবজি ইমানদার। যেই 2টো বেঈমান বাদশা ছিল তাদের নাম কিতাবে লিখেছে বখতে নাসার। নাম শুনেন নাই? বখতে নাসার একটা বেঈমান বাদশা গোটা পৃথিবীতে বাবজি সে দাদাগিরি চালিয়েছিল। 2 নাম্বার বাবজি আর একটা বেঈমান বাদশা, তার নাম কোরআন পাকে এসেছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশা ছিল তার নাম ছিল বাবজি এই নমরুদ। এই নমরুদ গোটা পৃথিবীর দাদাগিরি চালিয়েছিল। এরা 2টা বেঈমান। আর যেই 2টো মুসলমান বাদশা ছিল গোটা পৃথিবীকে বাবজি শাসন করেছিল, তাদের মধ্যে বাবজি একটা মুসলমান বাদশা নাম ছিল জুলকারনাইন। একটু মহব্বতের নামটা বলেন, কি নাম বললাম? জুলকারনাইন। অনেকে বলেছেন উনি নাকি বাদশা সেকেন্দার ছিলেন। এই জুলকারনাইন গোটা পৃথিবীর বাবজি আপনার বাদশা ছিলেন। দ্বিতীয় আরেকটা বাদশা ইমানদার, তিনি ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরা, এই সুলাইমান আলাইহিস সালাম উনি এত বড় বাদশা ছিলেন, কিতাবে লিখেছে উনি যে সিংহাসনে বসতেন এই স্টেজের রকম, উনি যে স্টেজের উপরে বাবজি বসতেন সেই স্টেজের উপরে বাবজি 6 লক্ষ চেয়ার আটত। বলুন আলহামদুলিল্লাহ। 6 লক্ষ চেয়ার। আর 6 লক্ষ চেয়ারে বাবজি আপনার 6 লক্ষ সৈন্য বসে থাকতো। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ বাবজি 3 লাখ করে তার 24 ঘন্টা সিংহাসনে বসে থাকতো চেয়ারের উপরে। সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 2টো নবীকে সারা পৃথিবী মাখলুকাতের কথা বুঝার এবং বলার তৌফিক দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম। 1 নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আরেকটা নবী এই ছিল সুলাইমান। ওনারা সারা পৃথিবীর সবারই কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। আমার রাসূল রাস্তা দিয়ে যখন হাঁটতেন পাহাড়ি এলাকা দিয়ে, গাছে নবীকে ডাকে সালাম দিতেন। বলুন আলহামদুলিল্লাহ। পাথরে নবীজির সাথে সালাম দিয়ে কথা বলতে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবজি সারা পৃথিবীর সবারই সাথে কথা বলতে পারতেন। এই সুলাইমান ওনার জীবনীতে লিখেছে বাবজি তিনি ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবেন।